ফ্রিল্যান্স সাংবাদিকদের জন্য কিছু নীতিমালায় কিছু জিনিস যোগ করা হচ্ছে, যেমন সাংবাদিকতার পেশায় যারা সম্মানিত ব্যক্তি লেখালেখির সাথে যুক্ত আছেন ওনাদেরকে ফ্রিল্যান্স সাংবাদিকতার ক্যাটাগরিতে এক রেশন কার্ড দেওয়া হবে এবং সেই এক রেশন কার্ডের কিছু শর্ত যোগ করা হচ্ছে, যেমন ওনাদেরকে কমপক্ষে 20 বছর সাংবাদিকতায় যুক্ত থাকতে হবে এবং অথবা সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করেন এরকম কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে হবে। কোনো সাংবাদিক যদি কেবলমাত্র ফৌজদারি মামলায় যদি অভিযুক্ত হন বা তার বিরুদ্ধে যদি অভিযোগ গঠন করা হয় তাহলেই তার এক রেশন কার্ডটা স্থগিত করার একটা বিধান করা হচ্ছে। পরবর্তীতে তিনি যদি এই অভিযোগের প্রেক্ষিতে সাজাপ্রাপ্ত হন তাহলে তার স্বয়ংক্রিয়ভাবে তার এক রেশন কার্ডটি বাতিল করার একটা সুপারিশ করা হচ্ছে। ফ্রিল্যান্স সাংবাদিকদের জন্য কিছু নীতিমালায় কিছু জিনিস যোগ করা হচ্ছে, যেমন সাংবাদিকতার পেশায় যারা সম্মানিত ব্যক্তি লেখালেখির সাথে যুক্ত আছেন ওনাদেরকে ফ্রিল্যান্স সাংবাদিকতার ক্যাটাগরিতে এক রেশন কার্ড দেওয়া হবে এবং সেই এক রেশন কার্ডের কিছু শর্ত যোগ করা হচ্ছে, যেমন ওনাদেরকে কমপক্ষে 20 বছর সাংবাদিকতায় যুক্ত থাকতে হবে এবং অথবা সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করেন এরকম কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে হবে। আর একটা যে জিনিস নীতিমালায় আছে, ফ্রিল্যান্স সাংবাদিকতার একটা বিষয় আছে। অতীতে এই ফ্রিল্যান্স সাংবাদিকতার ধারাটাকে অপব্যবহার করে অনেক অসাংবাদিক বা যারা আসলে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত না কিন্তু নামকাওয়াস্তে সাংবাদিক, তারা এটাকে অপব্যবহার করে তারা এই কার্ড নিয়েছেন, এক রেশন কার্ড নিয়েছেন, নিয়ে সেই কার্ডের যথেচ্ছ ব্যবহার করেছেন, তাতে প্রকৃত সাংবাদিক যারা আছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো সরকারের পক্ষ থেকে প্রস্তাবনা আছে যে এই ফ্রিল্যান্স সাংবাদিকের বিদ্যমান যে নীতিমালার যে ধারা আছে এই ধারা বাতিল করে এই বিষয়ে কিছুটা সংশোধনী আনা। আমরা এর মানে এই না যে ফ্রিল্যান্স সাংবাদিকদের আসলে কোনো কার্ড দেওয়া হবে না, বিষয়টা এরকম না। ফ্রিল্যান্স সাংবাদিকদের জন্য কিছু নীতিমালায় কিছু জিনিস যোগ করা হচ্ছে, যেমন সাংবাদিকতার পেশায় যারা সম্মানিত ব্যক্তি লেখালেখির সাথে যুক্ত আছেন ওনাদেরকে ফ্রিল্যান্স সাংবাদিকতার ক্যাটাগরিতে এক রেশন কার্ড দেওয়া হবে এবং সেই এক রেশন কার্ডের কিছু শর্ত যোগ করা হচ্ছে, যেমন ওনাদেরকে কমপক্ষে 20 বছর সাংবাদিকতায় যুক্ত থাকতে হবে এবং অথবা সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করেন এরকম কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে হবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। যেমন সাংবাদিকদের ইউনিয়ন। এর বাইরে একটা ধারা আছে এই বিদ্যমান নীতিমালায়, এই ধারাটা সাংবাদিকদের জন্য খুবই অপমানজনক এবং অবমাননাকর। যদি এই ধারাটা বাস্তবে খুব বেশি প্রয়োগ হতে আমরা দেখি নাই, কিন্তু আমরা মনে করি যে এই ধারাটা থাকা উচিত না। বিদ্যমান নীতিমালায় বলা আছে যে সাংবাদিকরা যদি কোনো কারণে বিদেশ যান তাহলে তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগ অথবা প্রধান তথ্য কর্মকর্তাকে অবহিত করে যেতে হবে। তো আমরা মনে করি না যে এটা এই ধরনের কোনো বাধ্যবাধকতা থাকা উচিত সাংবাদিকদের ক্ষেত্রে। সো এই ধারাটাও বাতিল করার সুপারিশ করা হবে সরকারের পক্ষ থেকে। এবং এই কমিটির সিদ্ধান্ত যদি কারো মনোপুত না হয় তাহলে আমরা একটা আপিল করারও ব্যবস্থা রাখছি। একটা আপিল কমিটি করা হবে, যে কমিটিতে জাতীয় দৈনিকের একজন সম্পাদক বা একটা টেলিভিশনের প্রধান সম্পাদক এবং অবসরপ্রাপ্ত বিচারপতি এরকম মর্যাদার কয়েকজন ব্যক্তি থাকবেন। তাদের সাথে প্রধান তথ্য কর্মকর্তা থাকবেন। ওনারা মিলে যদি কোনো বিষয়ে কোনো সিদ্ধান্তের বিষয়ে আপিল করা হয় তাহলে ওনারা এই আপিলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নতুন নীতিমালা আসলে স্থায়ী এবং অস্থায়ী এক রেশন কার্ড বলে কোনো কিছু রাখার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পক্ষপাতী নয়। এটা সাংবাদিক দিক থেকেও একটা সুপারিশ এসেছে। আমরা এর আগে কিছু সাংবাদিক সংগঠনের সাথে মত বিনিময় করেছিলাম। ওনাদের বেশিরভাগই প্রস্তাব করেছেন যে একটাই এক রেশন কার্ড হবে, সেটা স্থায়ী বা অস্থায়ী এরকম কোনো কিছু থাকবে না। সেই এক রেশন কার্ডটা মেয়াদ হবে কমপক্ষে 3 বছর। ওনাদের সুপারিশটা সরকার গ্রহণ করেছে। এর বাইরে একটা বিষয় আছে, এক রেশন কার্ড বাতিলের ক্ষেত্রে এতদিন ধরে এই বিদ্যমান নীতিমালায় বলা আছে যে কোনো সাংবাদিকের বিরুদ্ধে আসলে ফৌজদারি মামলা দায়ের করা হলেই আসলে সাংবাদিকদের এক রেশন কার্ড বাতিল করার সুযোগ আছে প্রধান তথ্য কর্মকর্তার। এই ধারাটাও সংশোধন করে এমনভাবে করার চেষ্টা করা হচ্ছে যাতে কোনো সাংবাদিক যদি কেবলমাত্র ফৌজদারি মামলায় যদি অভিযুক্ত হন বা তার বিরুদ্ধে যদি অভিযোগ গঠন করা হয় তাহলেই তার এক রেশন কার্ডটা স্থগিত করার একটা বিধান করা হচ্ছে।
পরবর্তীতে তিনি যদি এই অভিযোগের প্রেক্ষিতে সাজাপ্রাপ্ত হন তাহলে তার স্বয়ংক্রিয়ভাবে তার রেশন কার্ডটি বাতিল করার একটা সুপারিশ করা হচ্ছে।